কোন জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছিল? হ্যালো, স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দিয়েছে 7 দিন আগে, আর এই 7 দিন পরে এখন সেই স্বামী তার স্ত্রীকে জোর করে হুন্ডাই করে তুলে নিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছিল। এখানে যতটুকু মনে হলো ভিডিওটা দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখে আসি যে এই মেয়েটির শেষ পরিণতি কি হয়েছে। যে 7 দিন আগে তালাক দিয়েছে তার স্বামীকে, আর এখন 7 দিন পরে তাকে জোর করে হুন্ডাই করে তুলে নিয়ে যাচ্ছিল। শেষ পরিণতি এই বোনটার কি হলো দেখে আসি, তারপরে এই ভিডিওটা নিয়ে কথা হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই জামাইবাবু ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ। সুমাইয়া ইয়াসমিন বেলি। এই উনি কি হয় আপনার? এই পাশে আসেন। ওই তো আমার হাজবেন্ড আগে ছিল, এখন নাই, মনে হয় তালাক দিয়ে দিছি। 4 দিন আগে। 4 দিন আগে। হ্যাঁ। এখন এই আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল কোন জায়গা থেকে? হ্যালো, কোন জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছিল? হ্যালো, একটা অবস্থা রাস্তার মাঝে। এই আপনি এদিকে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। ওই যে আমার মামা। আপনি ওই জায়গা থেকে আপনাকে তুলছে কিভাবে? ওইখান থেকে আপনি এই পাশে। মোবাইল কাটে নিচে নিয়ে কয় কি যে আমার কাজী অফিসে নিয়ে চল, তালাকনামা দেখা, তোর সবকিছু আমি দিয়ে দিচ্ছি। তালাকনামা যে কাজী অফিসে নিয়ে কথা বলছো, কাজী অফিসে নেবে না, ওইটাই দিকে আমার নিয়ে যাচ্ছে বিলের ভিতর ফেলে, এখন আমার মারবে। দর্শক, আমরা হচ্ছে দেয়ানা এটাকে দক্ষিণপাড়া এলাকায় আমরা নিউজ সংগ্রহের কাজে যাচ্ছিলাম। এখানে হঠাৎ একজন নারীকে মোটরসাইকেলে তুলে জোরপূর্বক তুলে নেওয়ার সময় কিন্তু আমরা সাংবাদিকরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি, এবং সাথে সাথে কিন্তু এখানে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে আসলে কেন তাকে তুলে নিয়ে যাচ্ছিল। এখন এখানে কিন্তু আমরা এখানে রয়েছি, এই নারী, আমরা এর কাছ থেকে শুনবো যে আসলে আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল কিভাবে, একটু আমাদেরকে বলেন। আপনার নাম কি একটু বলেন। না, এইখানে একটু বলেন, আপনি একটু বলেন। আপু বলেন। আমরা যাচ্ছিলাম নিউজ সংগ্রহের কাজেই আমরা যাচ্ছিলাম। আমরা যাওয়ার পথে দেয়ানা দক্ষিণপাড়া এলাকা দিয়ে আমরা যাচ্ছিলাম নিউজ সংগ্রহের কাজে। হঠাৎ করেই আমরা চিৎকারের শব্দ পাই যে একজন নারী চিৎকার করছে, তাকে তুলে নিয়ে যাচ্ছিল। তা আমরা সাথে সাথে কিন্তু আমাদের গাড়ি সামনে রেখে আমরা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা কিন্তু তাকে আটকাই, এবং আটকানোর পরে আমরা যেটি জানতে পারি তাদের তার মোবাইল নিয়ে যাচ্ছিলেন এই ব্যক্তি, এবং এখানে কিন্তু এখন আমরা এই বিষয়টি দেখছি। বিভিন্ন বিভিন্ন ছবি নিতে ছাপছি। আপনারা দেখছেন ভাই, তা আপনি ওনাকে তুলে নিয়ে যাচ্ছিলেন কেন? তুলে নিয়ে যাবো আমার বউ, আমি তুলে নিয়ে যাবো। তা সে কান্না করতেছে, ওইখানে লোকজন আমাদের লোকজন বলতিছে যে একটা মেয়েকে, আমরা তো এই গাড়ি টাইনে আপনাকে ধরলাম এসে, আমরা তো সেই মোড়ের থেকে গাড়ি ইউটার্ন করে আমরা আসলাম। আচ্ছা, এখন ওই নারীর একজন আত্মীয় এসেছেন এখানে, আমরা আপাতত তার কাছে আমরা হস্তান্তর করছি। তারা এটি সমাধান করবেন। মোবাইল নেওয়া হয়েছে। এখানে উৎসুক মানুষের কিন্তু ভিড়, এখানে উৎসুক মানুষের ভিড়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকাশ্য রাস্তার মাঝে এই বোনটির সাথে কি করতেছিল তার আসলে যে প্রাক্তন স্বামী, সে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু তাদের ভিতরে আর কোনো সম্পর্ক নাই। এই মেয়েটার প্রতি ওই ছেলেটার এখন আর কোনো নাই, সম্পর্ক নাই। তো এখন এই মহিলাকে এই ছেলেটা বা এই লোকটা দেখতেছেন যে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এখন এই লোকটাকে তো কিডন্যাপ করতে হয়, কিডন্যাপ করে দেখা গেল ভাই মেয়েদেরও ফেলতে পারতো, তাই না? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের ভিডিওটা পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।